একজন এমপি, পার্লামেন্টের একজন এমপি, সে কত টাকা মাসিক ভাতা বা সম্মাননা পেয়ে থাকে। দেন রাজনীতিবিদরা প্রত্যেকের স্থান থেকে সরকারের কাছ থেকে প্রদত্ত একটা ভাতা বা একটা সম্মাননা পেয়ে থাকে। হ্যাঁ, যেটা আমরা হয়তো অন্য লেভেলে চাকরির ক্ষেত্রে বলতে পারি যে বেতন, আর এই ক্ষেত্রে মানে যারা রাজনীতি করে সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ভাতা বা সম্মাননা। হ্যাঁ, তো একজন এমপি, পার্লামেন্ট অফ মেম্বার, সে কত টাকা ভাতা বা সম্মাননা পেয়ে থাকে। তো এটা হয়তো অনেকেরই জানা নাই বা অনেকের অবগত নেই। তো তাহলে আসেন বিষয়টা জানি। দেন একজন এমপি সাধারণত সে মানে মাসিক যে ভাতাটা সম্মাননা পায় সেটা হচ্ছে যে প্রায় 55,000 টাকা। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে মূল ভাতাটা 55,000 টাকা। আর এর মধ্যে রয়েছে তার আরও মানে চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ভাতা, দেন আরও কিছু যাবতীয় জিনিস এগুলোর সাথে অ্যাড থাকে বা যুক্ত থাকে। হ্যাঁ, একজন এমপি তার এলাকায় মন্দির বা মসজিদ এগুলো নির্মাণ করার জন্য 5 লাখ টাকা বরাদ্দ পেয়ে থাকে সরকারের কাছ থেকে। হ্যাঁ, প্রতি বছর সে 5 লাখ টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে থাকে তার এলাকায় মন্দির বা মসজিদ নির্মাণ করার জন্য। এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত, সরকার থেকে সরকার প্রদত্ত টাকা, একান্ত তার ব্যক্তিগত দেওয়া হয় টাকাটা। দেন টেলিফোন বাবদ খরচ হিসেবে তাকে মানে 7,000 টাকা দেওয়া হয়, 7,800 টাকা দেওয়া হয় তাকে প্রতি মাসে। আর আরও রয়েছে বিভিন্ন বিষয়, টুটিনাটি বিষয়। দেন সব কিছুই বিষয় শেয়ার করা সম্ভব না। দেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিও কন্টিনিউ করতে থাকেন, কারণ আমরা হয়তো অনেকেই জানি যে সাধারণভাবে জানতে পারি না যে এমপিরা বা যারা নির্বাচন করে বা রাজনীতি করে তাদের আসলে সঠিক বেতনটা কত, বা তারা যে নির্বাচন করে এত টাকা নিয়ে খরচ করে নির্বাচনটা করে, তারা মাসে বা মান্থলি সম্মাননা বা ভাতাটা কত পেয়ে থাকে, এটা হয়তো অনেকেরই ধারণা নেই। তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এটাই ছিল তাদের সম্মাননা বা একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, একজন মেম্বার অফ পার্লামেন্টের বেতনটা। দেন সে মান্থলি 55,000 টাকা বেতন পেত। সব কিছু মিলিয়ে প্রায় 75,000 টাকার মতো তার বেতনটা হয়ে পড়ে কি এরকম। দেন এই ছিল আজকের ভিডিও, বা এরকম নিত্য নতুন আপডেট বা ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফলো করতে হবে, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। দেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।